চীনের জেটেন্সি যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, চীনের জেটেন্সি এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য একটি কমিটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে। এমআরসিএ, জে-10সিই এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। এখানে একটু যোগ করে রাখা ভালো, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। তিনি বলেন, ভারত পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি জে-10-এর বিরুদ্ধে ভারতের রাফাল ভূপাতিত হওয়ার তথ্য বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তার দাবি, রাফালের মতন 4.5 জেনারেশনের যুদ্ধবিমানের বিরুদ্ধে জেটেন্সির পারফরমেন্স ভালো প্রমাণিত হয়েছে। ডক্টর জাহিদের মতে, ইউরোপীয় রাফাল বা ইউরোফাইটার টাইফুনের বিরুদ্ধে জেটেন্সি তুলনামূলকভাবে অনেকটাই সাশ্রয়ী। ফলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটি তুলনামূলক অধিক কার্যকরী। তিনি আরও জানান, জেটেন্সি কেনার পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার কেনারও খসড়া চুক্তি আলোচনায় রয়েছে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী রিলেটেড, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের পার্ট হিসাবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের এমআরসিএ, মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। তো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। তো আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকম কার্যকর পদক্ষেপ নেবে এবং এটা খুব জরুরি একটা ব্যাপার। আমি এই প্রসঙ্গে একটু বেশি বলছি, তারপরে একটু বলে রাখতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশকে যে আমরা বলি নতুন ভাবে স্বাধীন হয়েছে, আমরা বলি না দ্বিতীয় স্বাধীনতা, আমরা প্রথম স্বাধীনতার সাথে এটা তুলনা হয় না, কোনো সন্দেহ নাই। এটা নিয়ে কোনো কনফিউশন আমরা রাখবো না। কেউ কেউ পাল্লার মধ্যে 24 আর 71 তুলে 24-এর ওজন বেশি হয়ে গেছে, এটা আটার স্টুপিডিটি। ওই স্বাধীনতার সাথে কোনো তুলনা নেই। কিন্তু তারপর আমরা একটু আদর করে দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারত না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা জে-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সেই জায়গা, এই কারণে আসলে আমরা এই স্বাধীনতার কথাগুলো বলি।